অবশেষে প্রকাশিত হলো নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কঠোর নির্দেশে কার্যকর করা হচ্ছে নতুন বেতন কাঠামো, যেখানে শিক্ষা সহায়তা ভাতা বেড়ে প্রতি সন্তান ৬,০০০ টাকা। এই নতুন পে স্কেল সাজানো হয়েছে ১:৪ অনুপাতে মোট ১৩টি গ্রেডে। নতুন বেতন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে ৩০ থেকে ৩২,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন পৌঁছবে ১,০৫,০০০ টাকায়। দীর্ঘ প্রতীক্ষা, অসংখ্য আলোচনা ও কমিশনের ধারাবাহিক বৈঠকের পর এলো এই প্রতীক্ষিত ঘোষণা। প্রধান উপদেষ্টা জানান, এই পে স্কেল শুধু একটি আর্থিক পরিবর্তন নয়, এটি ন্যায্যতা ও মর্যাদার পুনঃপ্রতিষ্ঠা। সরকারের ভাষায় এটি বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। নতুন কাঠামোতে নিম্ন গ্রেড থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা পর্যন্ত সবাইকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে ভারসাম্য ও ন্যায্যতা নিশ্চিত হয়। সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে শিক্ষা সহায়তা ভাতা। আগে যেখানে প্রতি সন্তানের জন্য ৩,০০০ টাকা ভাতা দেওয়া হতো, সেখানে এখন তা বাড়িয়ে ৬,০০০ টাকা করা হয়েছে। ফলে ২ সন্তানের জন্য মাসে সর্বোচ্চ ১২,০০০ টাকা পর্যন্ত সহায়তা পাবেন সরকারি চাকরিজীবীরা। সরকারের মতে, শিক্ষায় বিনিয়োগই ভবিষ্যতের সেরা বিনিয়োগ, যা কর্মচারীদের পারিবারিক ভবিষ্যৎকে আরও স্থিতিশীল করবে। এছাড়াও চিকিৎসা ভাতা প্রায় দ্বিগুণ করা হয়েছে। যাতায়াত, হাউস রেন্ট ভাতাতেও এসেছে সংস্কার। পেনশন ব্যবস্থায় যুক্ত হয়েছে ডিজিটাল হিসাব পদ্ধতি, যাতে অবসরের পর প্রাপ্য অর্থ পাওয়ার ক্ষেত্রে কোনো বিলম্ব না ঘটে। এই পরিবর্তনকে বিশেষজ্ঞরা বলছেন প্রশাসনিক দক্ষতা ও মানবিকতার দিক থেকে এক যুগান্তকারী পদক্ষেপ। নতুন পে স্কেলের ১:৪ অনুপাতের মাধ্যমে নিম্ন গ্রেডের কর্মচারীরাও তুলনামূলক বেশি সুবিধা পাবেন। ফলে দীর্ঘদিনের বৈষম্য অনেকটাই দূরে যাবে। সরকারি অফিসগুলোতে ইতিমধ্যেই দেখা যাচ্ছে এক অদ্ভুত উচ্ছ্বাস। ৪ টেবিল থেকে করিডোর পর্যন্ত এখন আলোচনার কেন্দ্রবিন্দু নবম পে স্কেল। অনেকে বলছেন এটি শুধু বেতন বৃদ্ধি নয়, বরং মর্যাদা ফেরানোর দিন। অর্থ মন্ত্রণালয়ের প্রাথমিক হিসাব অনুযায়ী এই নতুন কাঠামো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত প্রয়োজন হবে প্রায় ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা। তবে অর্থনীতিবিদরা একে ব্যয় নয়, মানব সম্পদে বিনিয়োগ হিসেবে দেখছেন, কারণ সন্তুষ্ট প্রেরণাদায়ী কর্মচারীরা প্রশাসনের গতিকে বাড়িয়ে তোলে, যা রাষ্ট্রের সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখে। প্রজ্ঞাপন জারির পর প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন যেন কার্যকর করার ক্ষেত্রে কোনো বিলম্ব না হয়। তিনি স্পষ্ট করে বলেছেন, জনগণের করের টাকায় রাষ্ট্র চলে, তাই সেই অর্থ ন্যায্যভাবে ব্যয় নিশ্চিত করতে হবে। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রস্তুতি ডিসেম্বর মাস থেকেই শুরু হবে। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে সরকারি চাকরিজীবীরা নতুন স্কেলে বেতন পেতে শুরু করবেন বলে আশা করা হচ্ছে। অর্থ বিশেষজ্ঞদের মতে, এই পে স্কেল কার্যকর হলে প্রায় ২৩ লাখ সরকারি কর্মচারীরা জীবনযাত্রা বদলে যাবে। তাদের ক্রয় ক্ষমতা বাড়বে, যা বাজার, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান খাতে ইতিবাচক প্রভাব ফেলবে। সবশেষে বলা যায়, নবম জাতীয় পে স্কেলের এই প্রজ্ঞাপন শুধু কাগজে লেখা নয়, এটি লাখো সরকারি কর্মচারীর স্বপ্ন পূরণের দলিল। ন্যায্যতা ও মর্যাদার এক নতুন সূচনা, নতুন অধ্যায়। বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে আজকের দিনটি লেখা থাকবে সোনার অক্ষরে। বন্ধুরা, এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন।